ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। যে খবরের দিকে চোখ রাখবো, পানিহাটিতে এবার উঠল বোমাবাজির অভিযোগ। পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে রবিবার গভীর রাতে পরপর বোমাবাজির ঘটনা ঘটে। জানা যায়, দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর 4টি বোমা ছোড়ে। 3টি বোমা ফেটে যায়, একটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি বোমের নিকট একেবারে শব্দ হয়েছিল, সেখানে বিকট শব্দ হয় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পানিহাটিতে এবার বোমাবাজির অভিযোগ। পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা মারে দুষ্কৃতীরা। রবিবার রাতেই ঘটে এই ঘটনা। কি হয়েছিল, আমরা তো সবাই বাড়ির ভেতরে ছিলাম, হঠাৎ করেই 3টে বম চার্জিং হয়েছে বাড়ির সামনেই। তো আমরা তো বুঝতে পারলাম না যে কি হলো। তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরোটা ধোঁয়া হয়ে গেছে। আমরা লোকাল থানা, খড়দা থানায় ফোন করেছি এবং ওনারা সবাই এসছেন। বড়বাবু নিজে এসেছিলেন, ওনারা নিজে দেখেছেন কোথায় কি হয়েছে না হয়েছে। আমাদের কাছ থেকে আপনি বাকিটা জেনে বলছি যে কজন এসেছিলেন সেটা জানতে পারলেন কিছু? কতজন এসেছিলেন? আমাদের সিসিটিভি ফুটেজে আমরা কিছু পাইনি, কারণ সিসিটিভি ফুটেজের বাইরে ছিল। আচ্ছা। আর এতটাই অন্ধকার আমাদের বাজারের ওই জায়গাগুলো, যেখান থেকে কিছু কাউকে রেকগনাইজ করা বা কিছু করা সম্ভব না। দূর থেকে কি করা হয়েছিল? হ্যাঁ, দূর থেকে, এই তো রাস্তার ওপার থেকে আমাদের বাড়িতে মারা হয়েছে। কোন দিকটা মারা হয়েছে? এই তো সামনে, এই যে আমাদের এখানে গ্রিলে, আমাদের বাড়ির ভেতরে মারা বাড়িতে হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে তার? না, বাড়িতে ক্ষতি হয়নি। ওই গ্রিলটার মধ্যে লেগেছে, গ্রিলে যতটুকুনি রং উঠে গেছে বা এই ধরনের কিছু হয়েছে। উপরের পাঁচিলটা আমরা অন্ধকারে দেখতে পাইনি কি হয়েছে না হয়েছে। আর বাড়ির ভেতরে যেটুকু হয়েছে, আমার বাড়িতে যেখানে কিছু নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, যা অভিযোগ উঠছে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা মারে দুষ্কৃতীরা রবিবার গভীর রাতে, কিভাবে ঘটনাটি ঘটলো এবং এখন কি পরিস্থিতি রয়েছে জানতে চাইবো। তোমাকে জানিয়ে রাখি যে এখনো কিন্তু সবাই আতঙ্কিত। এলাকায় একটা আতঙ্কের ছায়া রয়েছে। গতকাল প্রায় গভীর রাতেই হঠাৎ করে বোমাবাজি শুরু হয় এবং যেটা ওনাদের বাড়িতে যারা ছিলেন, কারণ এখনো পর্যন্ত কিন্তু নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই পুলিশ গ্রেপ্তার করেছে নির্মল ঘোষ, তারও সেভাবে কোনো পাত্তা নেই। এবং বাড়িতে যে মহিলারা ছিলেন তারাই প্রথম আওয়াজ শুনতে পারেন এবং তারা দ্রুত বেরিয়ে এসে দেখেন যে রাস্তার মানে বাড়ির রাস্তার অপর পাশ থেকে হেলমেট পরা, মুখ ঢাকা দুষ্কৃতীরা তাদের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছুটছে। তার মধ্যে 2টো বোমা ফাটেনি বলে খবর, আর বাকিগুলো ফেটেছে। এরপরেই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার মানুষও সেই আওয়াজ শুনতে পায়। এরপরেই তারা পুলিশের দ্বারস্থ হন। ঘটনাস্থলে দ্রুত খড়দা থানা পুলিশ আসে এবং তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আশপাশে রাস্তাতে যে সিসিটিভি গুলো থাকে সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা করেছে এখনো বোঝা যাচ্ছে না। তবে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ একদিকে নির্মল ঘোষ তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং সেই দিক থেকে কিন্তু বলতে গেলে একটা তৃণমূলের বিরুদ্ধে যেভাবে বর্তমানে মানুষ মেতেছে বা মানুষ যেন অভিযোগ করছে, এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও কিন্তু বোমাবাজির অভিযোগ আগের থেকে ছিল এবং সেই সময় বিজেপি নেতার বাড়িতে বোমা ছোড়ার একটা ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতে কিন্তু বিজেপি নেতা অভিযোগও দায়ের করেছিল এবং তার ভিত্তিতে সেই অন্যান্য অভিযোগের সঙ্গে এই ভিত্তিতেও কিন্তু তীর্থঙ্কর ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এবং এরপরে হঠাৎ করে গতকালের এই ঘটনায় যথেষ্টই হতচকিত এলাকার মানুষ, কারণ এই ধরনের ঘটনা প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে হবে এটা ভাবতেও পারছে না স্থানীয় বাসিন্দারা। এবং তবে বিধায়কের বাড়ির লোকজন, যারা মহিলারা রয়েছেন, তার মেয়ে, ছেলের বউ, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং তারা বুঝতে পারছে না যে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, সেই জন্য তারা আইনের দ্বারস্থ হয়েছে। শিল্পা, একদমই প্রতীতি, স্বাভাবিকভাবে একটা নিরাপত্তার প্রশ্ন উঠছে। নির্মল ঘোষ, তিনি প্রাক্তন বিধায়ক, তার বাড়িতে এমন ঘটনা ঘটতে পারলে পার্শ্ববর্তী যে প্রতিবেশীরা রয়েছে, যারা সাধারণ মানুষ, তাদের কতটা এই ঘটনায় তারা কতটা আতঙ্কিত, কি বলছেন তারা?
তোমাকে জানি রাখি যে প্রতিবেশীরা কিন্তু সেই রাতেই আওয়াজ পান, বোমাবাজির আওয়াজ পান। তারাও বেরিয়ে আসেন এবং দেখেন যে বোমা মানে যে মেরেছে সেই দাগটা তারা দেখেন, আওয়াজটা শুনেছেন, তবে তারাও দ্বন্দ্বে রয়েছেন। তবে এই ধরনের ঘটনা এর আগে নির্মল ঘোষের বাড়ি সেইখানে কিন্তু কোনোদিনও ঘটেনি। ফলে তারাও যথেষ্টই আতঙ্কিত। তো সকলেরই বক্তব্য যে যারাই করে থাক সেটা তো ঠিক করেনি, সুতরাং পুলিশ দ্রুত ব্যবস্থা নিক, যারা দোষী তাদের খুঁজে বার করুক, এটাই সকলের দাবি। একদমই প্রতিটি। এছাড়াও জানতে চাইবো যে আমরা শুনছিলাম নির্মল ঘোষের যারা পরিবার তাদের বাইট শুনছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এখনো পর্যন্ত তাদের সিসিটিভিতে কোনো ধরা পড়েনি, কারণ তাদের যে সিসিটিভি যে জায়গা থেকে তারা এসেছে সেই দিকে সিসিটিভি নেই, বা তাদের সিসিটিভির ফুটেজে সেরকম কিছু দেখা যায়নি। তবে পুলিশি তল্লাশিতে কি এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে কতজন এসেছিল এই বোমাবাজি করতে? না, এখনো পর্যন্ত, কারণ এটা গভীর রাতে হয়েছে, সবাই প্রায় ঘুমিয়েই পড়েছিল, আওয়াজে তাদের চোখ খুলেছে। এবং তারপরে যে নির্মল ঘোষের বাড়ির যারা, তারা উকিঝুঁকি মেরে দেখতে যায় এবং তাদের দাবি, যারা দেখেছে তাদের দাবি যে হেলমেট ছিল, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল হেলমেটে, এবং সেই সঙ্গে রুমাল দিয়ে মুখ বাঁধা ছিল। সুতরাং কে বা কারা ছিল তারা জানে না বা বলতে পারছে না। তো সেই জন্যই পুলিশ রাস্তায় যে সিসিটিভি গুলো থাকে, যেগুলো রাস্তায় থাকে, কোন রাস্তা দিয়ে এসছে বা যেই টাইমিংটা বলা হচ্ছে সেই টাইমে সন্দিগ্ধ কেউ আসা যাওয়া করেছে কিনা, সেইগুলো খতিয়ে দেখছে পুলিশ। প্রতিদি, তুমি যেমনটা বললে যে ইতিমধ্যে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে, সবটা খতিয়ে দেখছে। তবে আমরা শুনছিলাম যে নির্মল ঘোষের মেয়ে তিনি কিন্তু জানাচ্ছিলেন তাদের বাড়ির একেবারে সামনেই বাজার, অর্থাৎ বাজার মানে কিন্তু জনসমাগম সেখানে হবেই। সকালবেলা সেই জায়গার কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে? না, এই খবরের পরে আজকে যেহেতু রোববার, সকাল থেকে যেমন বাজার বসে সেভাবে বাজার বসেছে, সেই দিক থেকে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হয়নি। জনজীবন কিন্তু সকাল থেকে স্বাভাবিক রয়েছে। একদমই, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ইতিমধ্যে গতকাল মাঝরাতের যে ঘটনা, অর্থাৎ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা 4টি বোমা ছোড়ে এবং 3টি সেখানে ঘটনাস্থলেই ফাটে এবং একটি কিন্তু ফাটেনি, সেমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং পরবর্তীতে খড়দা থানার পুলিশ সেখানে যায় এবং তল্লাশি শুরু করে। এখনো পর্যন্ত সেখানে তল্লাশি করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে কতজন দুষ্কৃতী এসেছিল বা কারা এসেছিল, এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে।